প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই বিষয়ে সবাই একমত। মরতে হবে, মরতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। অথচ অনেক মানুষ বেখেয়াল হিসাবে চলে, মরতে হবে রে, এটা নিয়ে আমাদের কোনো আর চিন্তা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 8 বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ আজকে কিছু কিছু লোককে এই মসজিদ কেন্দ্রিক মাহফিলে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যিনি তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা একটু আল্লাহর প্রশংসা করি। সকলে একটু আওয়াজ দেন না, আল্লাহর নাম করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মা বোনেরা, আপনাদের সামনে জায়গা যথেষ্ট ফাঁকা আছে। মেহেরবানি করে যদি আপনারা আগিয়ে বসেন, তাহলে আপনাদেরই আত্মীয় যারা দাঁড়িয়ে আছে ওরা বসার জায়গা পাবে। তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, একটু আগে আগিয়ে বসি। মা বোন, আমার বাংলা ভাষা বুঝে না রে, বলছি একটু আগে আগিয়ে বসেন, মা বোনদের বলছি। তাহলে যারা দাঁড়িয়ে আছে, তো আপনাকে ধাক্কা মারতে মারতে আসবে মনে হচ্ছে। একটু বসি মা বোন, আগে আগে বসি। দেখেন জায়গা ছাড়ুন, ওটা আপনার জন্য সুপারিশ হবে। আপনি আজকে জলসা শুনতে এসেছেন, য জায়গায় বসবেন ত জায়গায় বিচার মাঠে আপনি দেখতে পাবেন। আপনি অন্য জন্য জায়গা ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনি লাভবান। আজকে আমার টপিক, আলোচ্য বিষয় মওত, মৃত্যু। এক আশ্চর্য সাবজেক্ট। এটা আশ্চর্যের কিছু নয়, একদিক দিয়ে বেঁচে আছি এটাই আশ্চর্য। আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন এটাই আশ্চর্যের বিষয়। আর মৃত্যু এটা নির্ধারিত একটা সময়। মওত এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে ওকে ছাড়া কোনো বিষয় চলবে না। আপনি যত বিষয় যদি আপনাকে বলা হয় যে সমস্ত বিষয়কে একত্রিত করে দাও, কিন্তু একটা বিষয় স্থান পাবে, তার নাম হচ্ছে মওত। মওত হচ্ছে একটা যানবাহন। এই যে আপনি এখন যদি মনে করেন আপনার এই খড়গাটি থেকে আপনি উমরপুর যাবেন, তাহলে আপনাকে একটা যানবাহন, একটা গাড়ি লাগবে কি লাগবে না? লাগবে। হাঁটতেও পারবেন, সময় লাগবে, কিন্তু যানবাহন, গাড়ি, বাস হোক, সাইকেল হোক, লরি হোক, যাতেই হোক আপনি চলে যাবেন, দিয়ে আপনি উমরপুর পৌঁছাবেন। কিন্তু এই যে কাল দুইটা, ইহকাল আর একটা কি বলেন তো পরকাল বা আখিরাত, এই আখিরাতের জিন্দেগি হচ্ছে এর যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কোনটা? তার নাম হচ্ছে মওত। এটা একটা যানবাহন। মওত একটা খাবার। আপনি ভাত খান, রুটি খান, পায়েস খান, কিন্তু মওত হচ্ছে একটা খাবার। এটা আপনাকে কিছু তথ্য আজকে দিয়ে যাব। মওত হচ্ছে এক ধরনের খাবার, আর আল্লাহ তাআলা ওটাই ধরেছেন, আয়াতটা ওটাই পড়েছি। মওত হচ্ছে সুখ সংবাদ আবার দুঃখ সংবাদ। সুখ সংবাদটা মুমিনের জন্য, দুঃখ সংবাদটা হচ্ছে কাফেরদের জন্য। মওত এর কোনো সিরিয়াল নাই। আছে? আপনারা চার ভাই, ধরেন আপনারা চার ভাই, বড়, মেজো, সেজো, ছোট, তাই তো? চার ভাই, কিন্তু এসেছেন মায়ের পেট থেকে সিরিয়াল বাই সিরিয়াল। আগে বড় আসবে, তারপরে 2 নম্বর, তারপরে সেজো, তার নম্বর 4 নম্বর, তার তো এটা নিয়ম তো এটা। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে? এরকম ঘটনা ঘটেছে যে 3 ভাই ছোট ভাইয়ের লাশ খাট ধরে নিয়ে কবরে নিয়ে যাচ্ছে। আশ্চর্য একটা বিষয়, তার নাম হচ্ছে মওত। এই মওত আপনার সমস্ত কিছুকে কেটে দিতে পারে। মওত চিনে না বড়লোক গরিব, মওত চিনে না আপনি মাস্টার, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, আপনি মৌলানা, আপনি বক্তা। মওত এগুলো চিনে না। মওত আশ্চর্য একটা সাবজেক্ট। যদি আপনি ভাবেন, সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি।
তবে আপনাদের ধৈর্যের অপেক্ষা, কতক্ষণ আপনারা থাকবেন জানি না। আমি এদিকে প্রোগ্রাম খুব কম দিই, সব আমার প্রোগ্রাম হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা আর বিহার আর আসাম। তো কিছু কিছু জায়গায় মানুষ শুনতে ভালোবাসে, আর কিছু কিছু জায়গা আছে যে মজা দিচ্ছে না, যে বেপালা একটু মজা নেয়, তখন আর ও আর থাকবে না। আবার কেউ আছে যে কখন গাজাল বলবে ও অপেক্ষায় বসে আছে, কখন ছাড়বে। কিন্তু আমারটা সবই পাবেন, তবে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য শুনে অন্তত আপনি পাবেন আমার গজলগুলো, কিন্তু হুট করে তো আমি আর বলে দিব না, তবে আপনাদের ধৈর্য থাকতে হবে। তাহলে আমার আজকে আলোচ্য বিষয় কি বললাম ভাই, শুনেছেন সবাই? বলেন তো কি বলেছি? জি, মওত, মৃত্যু। এবার আল্লাহ মওতের ব্যাপারে কি বলছেন? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন 5টা। আমি আপনাকে 4টা চ্যালেঞ্জ বলবো, একটা বলবো না, কিন্তু অন্য বিষয়ে পড়বে। আল্লাহ 4টা চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষকে। বিজ্ঞানী হওয়া, তুই যত বড় দার্শনিক হ, এই 4টা বিষয় প্রত্যেক মানুষকে ফেলিওর হতে হবে, এর ধারে কাছে যেতে পারবে না। 1 নম্বর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন প্রথমে 1 নাম্বার, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। পৃথিবীর আপনি অন্য কোন বিষয়কে আপনি না মানেন গা, পৃথিবীতে নাস্তিক আছে যারা অনেক বিষয় মানে না, ইসলামকে তো তারা বিশ্বাসই করে না, অনেক বিষয় আছে তারা মানে না, কিন্তু মৃত্যু এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, নাস্তিক পর্যন্ত বলে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই বিষয় সবাই একমত, মরতে হবে, মরতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। অথচ অনেক মানুষ বেখেয়াল হিসাবে চলে, মরতে হবে রে, এটা নিয়ে আমাদের কোনো আর চিন্তা নাই। ভুলে গেছি মরতে হবে কথাটা, ভুলেই গেছি। খালি একটা কথা চোপার জোরে বলে মরবো তো একদিন, দেখা যাবে, মরবি একদিন। কিন্তু বন্ধুরে, মরবেন যখন নিশ্চিত আপনি বাঁচতে পারছেন না, এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোকে আমার কাছে ফিরে আসতে হবে। এখানে 2টা সাবজেক্ট আছে। 1 নম্বর বিষয় মরতে হবে, সবাই মেনে নিয়েছে, সবাই গ্রহণ করে নিয়েছে, কিন্তু 2য় নম্বরটা সবাই মানেনি। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে, এই কথাটা কিন্তু অনেকেই মানে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন, বলছেন একটা আগেকার যুগে এমন একটা লোক ছিল, এমন একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, আল্লাহ তাকে অনেক ধন ভান্ডার মাল দিয়েছিলেন, এতটা টাকা পয়সা। এবার যখন তিনি মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছেন, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার সন্তানেরা, বলো বলো আমি কি তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি কি? তোমরা আমার ব্যবহারে, কোন আমার কথাই তোমরা কষ্ট পেয়েছো কি? বেটারা বলছে আব্বা জান, না না না, আমরা আপনার কথায় আমরা কোনো দুঃখ পাইনি, বরং আপনি আমাদের কাছে একজন ভালো মানুষ। এবার ওই ব্যক্তিটি বলছেন, বেটারে আমি আমল পূর্ণ করতে পারি না, আমার আমলের মধ্যে ঘাটতি রয়ে গেছে, আমি ভালো কাজ করতে পারিনি, তবে বেটা শুনে লাও, আমি মারা যাব, কিন্তু মারা যাওয়ার সময় যখন আমি মারা যাব বেটা, তখন তুমি আমার লাশটাকে মাটিতে পুঁতবে না, বরং তোমরা কি করবে, আমার লাশটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দেবে, আগুন লাগাবে। কেন করবো আব্বা? আগুন তোমরা এই জন্য লাগাবে,
যদি আমাকে মাটিতে শুয়ে দাও তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব, আর যদি তোমরা আমাকে পুড়িয়ে দাও তাহলে হয়তো আমি আল্লাহর কাছে বেঁচে যাব, আল্লাহর কাছে ধরা খাবো না। তোমরা আমাকে পুড়িয়ে দিবে, পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা তোমরা পাবে, আমার টুকরোটা পাবে রে, ওটা তোমরা কি করবে? প্রবল বেগে যখন হাওয়া আসবে, দ্রুত গতিতে ঝড় বইবে, তখন তোমরা আমার ওই দেহর ছাইটাকে তোমরা উড়িয়ে দেবে বাতাসে, আমার ছাই চারদিকে ছিটকে চলে যাবে, আমি আল্লাহর কাছে ধরা খাবো না। কিন্তু আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তুই যেখানেই থাক না কেন, তুই যেখানেই থাক না কেন, আমি আল্লাহ বলছি তোকে আমার কাছে ফিরে আসতে হবে। যখন ওই লোকটা আল্লাহর কাছে সামনাসামনি হয়েছে, ভয়ে বিধ্বস্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন কি ব্যাপার, তোর ছেলেদেরকে কি বলেছিলি পুড়িয়ে দিতে, ছাই উড়িয়ে দিতে, তুই আমার কাছে ধরা খাবি না বলে, কিন্তু তুই তো আমার কাছে হাজির হলে। তখন সে আল্লাহ বলছে না, তখন ওই লোকটা বলছে যে আল্লাহ আমি তোমার ভয়ে আমি এই কাজটা করতে বলেছিলাম বেটাদেরকে। আল্লাহ বলছে যা, আমি তাও তোকে রহম করে দিলাম। এটা ইমানদার বিশ্বাস করবে 100-তে 100, তাই তো? ইমানদারের কোনো মানে সমস্যা আছে যে না এটা হবে না? না, কারণ একজন মুমিন তো আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু এটা সবাই নিবে না। কিন্তু এখন বিজ্ঞানী বলছে না, বিজ্ঞানীর একটা আবিষ্কার করেছে যে না, মানুষ মরবে কিন্তু মরার পর শেষ নয়। বিজ্ঞানী এখন বলছে শেষ নয়, এরপরে আমরা আসলে এখানে ছিলাম না, কোন একটা জগতে ছিলাম। বিজ্ঞানীরা বলছেন যে মানুষ কোন একটা জগতে ছিল, এরপরে এসেছে আবার ওই জগতে ফিরে চলে যাবে। বলছে কেন যাবে? বলছে মানুষের চামড়া যখন উঠে যায় তো উঠার পরে আবার ঘা হয়, আবার নতুন চামড়া জন্ম নেয়। তখন এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, তারা আবিষ্কার করছে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে মরতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তো মৃত্যুর নাগাল তোমরা পাবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, এতে বাঁচার কোনো কায়দা নাই। শুধু তাই নয়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এবং তোমরা যদি সুদীর্ঘের মধ্যেও থাকো, উঁচু জায়গাতে যদি তোমরা দুর্গে অবস্থান করো, এরপরও তোমাদেরকে আজরা মালাকুল মউত তোমাদের পাকড়াও করবে। তিতুমির মীর নিসার আলী ইংরেজের সঙ্গে যখন একদম যুদ্ধ করছে, তো বাঁশের কেল্লা করেছিলেন না, বাঁশের কেল্লা উঁচু, ওখান থেকে ঢিল মারবে, ওদের সঙ্গে করবে। তো আগেকার মানুষ উঁচু উঁচু করতো লড়াই করার জন্য, তো আল্লাহ ওটাই তুলে ধরছেন। তার মানে এটা বুঝতে চাইছে আল্লাহ যে তুমি যতই উচ্চ প্রাসাদ, যতই তুমি অট্টালিকা, চীন প্রাচীর যত তুমি বানাও না কেন, তুমি আটলান্টিক মহাসাগর তুমি যদি তলেও থেকে যাও, কিংবা তুমি মাউন্ট এভারেস্টের উপরে যদি তুমি ওঠো, ওখানেও মালাকুত হাজির হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যারা মৃত্যু থেকে পালাতে চায়, যারা পালাতে চায় মরবো না, মরবো না, মরবো না, বাঁচবো, যদি সময় হয় আপনার মোলাকাত হবে, মালাকুল মউতের সঙ্গে তার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এবং সে আল্লাহ যিনি গায়েব হাজির ব্যাপারে খবর রাখেন, তার কাছে যেতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মের হিসাব তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তারা ভালো মন্দ যাই করেছে, আল্লাহ সেদিন সকলকে সামনে দেখিয়ে দেবে, কিচ্ছু লুকাইতে থাকবে না, খালি এসো। তাহলে মরতে হবে, সন্দেহ নাই, মরতে হবে। এবার আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মরতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, তোমরা যা করেছো ওই প্রতিদানগুলো তোমরা পাবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাজ, ওরাই হচ্ছে সফল কাম। যে আমার আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু। অথচ দুনিয়ার মোহে পড়ে আছি।